বাংলাদেশের মুসলমানেরা যদি উগ্রবাদী হইতো, আজকে কোরআনের পাতায় যে শয়তান, যে ইবলিসের বাচ্চা আগুন দিছে, তার গোশত মাংস খুঁজে পাওয়া যেত না। আজকে সকালবেলা দেখলাম ঢাকা ইউনিভার্সিটির পাশে দাঁড়াইয়া মত প্রকাশের স্বাধীনতার নামে কোরআনের আগুন দেওয়া হয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। কি দিছে কোরআনে? কি দিছে বলেন? দেশটা মুসলমানের, 90% মানুষ এখানে মুসলমান, কিন্তু 90% মুসলমানের দেশও এমন কিছু গাদা আছে যারা কোরআনকে আগুন দিয়ে মূলত দাঙ্গা লাগাতে চায়। আমরা এগুলো বুঝি, কারণ তারা আমাদের শিরশিরি দেয়। তাদের শিরশিরি পাই আমরাও যদি যাই হামলা করি, পিডাইয়া মানুষ মারি, তাইলে সারা মিডিয়াতে তোলপাড় হবে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান হইছে। এখন আপনারা আমার সামনে যারা বসে আছেন, কথাটা জোরে বলবেন। কোরআনকে যারা অপমান করে, কোরআনকে যারা জ্বালায়, তাদের কি দুনিয়াতে বাঁচার কোনো অধিকার আছে নাকি? জোরে বলেন। নাই। কারণ আপনি ইসলাম মানেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কোরআন আপনি মানবেন না, সেটাও আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কোরআনের মধ্যে আগুন দেওয়ার ক্ষমতা, যোগ্যতা অথবা অধিকার আপনার নাই। বাংলাদেশে ইদানিং কিছু নারীবাদীরা বাইরে হয়েছে, যাদের সাংসারিক জীবনে কোনো সুখ নাই, অধিকার নাই। অহরহ বক্তৃতা দিয়া বড় বড় নেতা সাজে, বড় বড় নেত্রী সাজে, কোরআনের কাছেও আসে নাই। এমন আবু জাহিল মার্কা মানুষ বাংলাদেশে এখন আছে না? নাই। কিন্তু আফসোস লাগে, একটা জায়গায় বাংলাদেশের কোন রিক্সাওয়ালা, কোন ঠেলাওয়ালা, জেলে দিনমজুর কুলিকে আপনি কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে পাবেন না। বরং উচ্চ শিক্ষিত হইয়া, বড় বড় ডিগ্রি লইয়া কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কথা বলে এমন বেয়াদব আছে না? নাই। বাংলাদেশের মুসলমানেরা যদি উগ্রবাদী হইতো, আজকে কোরআনের পাতায় যে শয়তান, যে ইবলিসের বাচ্চা আগুন দিছে, তার গোশত মাংস খুঁজে পাওয়া যেত না। কিন্তু বাংলাদেশের মুসলমানেরা বড় শালীন, তারা বুঝে কোন জায়গায় কোনটা করতে হবে। এজন্য কোরআনে আগুন দেওয়ার পরেও তারে পুলিশের হাতে উঠাইয়া দিছে। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু তারা যতই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক, লাভ নেই। আল্লাহ পাক বলছেন, আমি আমার কোরআনের হেফাজত করবই। বাংলাদেশে একজন হিন্দু গায়ক, সে কি চমৎকার একটা গান লিখছিল। শিল্পীর নাম মনে আছে আপনাদের? নকুল কুমার বিশ্বাস। 13 কোটি টাকা খরচ করে মুসলমানের জন্য একটা মসজিদ বানায় দিছে। নকুল কুমার বিশ্বাস কি চমৎকার একটা গান লিখছে। সে তার গানের মধ্যে গান দিয়া সারা পৃথিবীরে জানাইছে, আগুন দিয়া যদি পৃথিবীর সব কোরআন তোমরা জ্বালায়া দাও, কোরআনের কিচ্ছু করতে পারবা না। কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কলিজার ভিতরে কোরআন জমায় রাখছে কে? আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা। এই জিকির মানে কোরআন। আল্লাহ পাক বলছেন, এই কোরআন আমি নাযিল করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের হাতে রাখছি। কোরআন আল্লাহ নাযিল করার আগে এমন জায়গায় লিখছে, যেই জায়গায় মানুষ তো দূরের কথা, শয়তানও যাইতে পারে না, জিনেরাও যেতে পারে না। কোরআনকে কোথায় লিখছে আল্লাহ পাক নিজেই জবাব দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই বুজুর্গ কিতাবটাকে আমি লাওহে মাহফুজে লিপিবদ্ধ করেছি। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীতে লেখক, কবি, সাহিত্যিক, গুরু, নেতা, নেত্রী আসবে যাবে, দাম্ভিকতার সাথে কোরআনের বিরোধিতা করবে, কিন্তু কোরআনকে তারা থামাতে পারবে না।
বর্তমান পৃথিবীতে হাফেজে কোরআনের সংখ্যা 6.5 কোটির উপরে। যেরকম সুবহানাল্লাহ। কয় কোটি বললাম? 6.5 কোটির উপরে। কলিজার ভিতরে কোরআন আল্লাহ লিখে রাখছে। পৃথিবীর কোনো কিতাব, কোনো বইকে মানুষ মুখস্থ করতে পারে না। হাজার হাজার অ্যাডভোকেট পাবেন, কিন্তু একটা আইনের কিতাব এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত আপনাকে মুখস্থ শোনাতে পারবে না। পৃথিবীতে যত লেখক আছে, নিজের বই 10 পৃষ্ঠা নিজেই শোনাইতে পারবে না। লিখছে ঠিকই, কথা সত্য নেই, নিজে বই লিখছে, কিন্তু নিজে শোনাতে পারবে না পুরাটা মুখস্থ। একজন লেখকও পাবেন না যে তার নিজের বই আপনাকে হুবহুব শোনাতে পারবে, নিজেই তো লিখছিল। কিন্তু একটা মাত্র কিতাব আপনি পাবেন, 6.5 কোটি মানুষের কলিজার মধ্যে আল্লাহ এমনভাবে লিপিবদ্ধ করে রাখছে, পুরা কোরআনটাই কলিজার ভিতরে জমায়া রাখছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে মুখস্থ করতে যাইয়া তাড়াহুড়া করতেছে, জিহ্বাকে উঠাচ্ছেন, নাড়াচ্ছেন, কষ্ট করতেছে, না জানি কোরআন ভুলে যায় নাকি। আল্লাহ পাক বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। নবী গো, আল্লাহ পাক বলছেন, নবী গো, কোরআন মুখস্থ করার জন্য জিহ্বাকে এত নাড়াচাড়া করতে হবে না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। কোরআন মুখস্থ করার জন্য জিহ্বা নাড়াচাড়া করতে হবে না, বরং আমার জিবরাইল আপনাকে একবার তেলাওয়াত করে শোনাবে। আপনি একবার তেলাওয়াত করবেন, আপনার কলিজার ভিতরে পুরা কোরআন আমি আল্লাহ জমায়ে দেব। এমনভাবে জমাবো, সানুকরিউকা ফালা তানসা। নবী গো, এমনভাবে আপনাকে আমি মুখস্থ করাবো, কলিজার মধ্যে জমায়ে দেব কোরআন, আপনি কোরআন ভুলে যাবেন না। কিন্তু আল্লাহ যদি ভুলাই দিতে চায়, এটা স্বতন্ত্র কথা, তার মানে কোরআন আপনি ভুলে যাবেন না। এই কোরআন আমাদের ঘরে ঘরে আছে না? আছে। কোরআন আসছে প্রতিদিন পড়ার জন্য, মাঝে মধ্যে পড়লে হবে না, রমজানে পড়লে হবে না, প্রতিদিন পড়তে হবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজে আল্লাহ কোরআন পড়ার জন্য আমাদেরকে বলেছেন। এই পয়েন্টটা আমি এখানে এভাবে শেষ করতে চাই। 5 ওয়াক্ত নামাজে আল্লাহ পাক কোরআন তেলাওয়াতকে বাধ্যতামূলক করেছেন। প্রতিদিন আমাদেরকে কোরআন পড়তে হবে, ছেলে মেয়েকে পড়াতে হবে। কোরআন থাকবে যতদিন পৃথিবীতে রিজিকও থাকবে ততদিন। কোরআন থাকবে যতদিন পৃথিবী ধ্বংস হবে না ততদিন। আর যেদিন কিয়ামত হবে, কোরআনকে আল্লাহ উঠে নিয়ে যাবে, কেউ কোরআন মনে রাখতে পারবে না। আল্লাহ পাক বলছেন, আমি যদি ভুলাইয়া দেই তোমাকে, এটা মনে রাখাবার ক্ষমতা কারো নাই। কিয়ামতের আগে হঠাৎ করে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, কোরআন তেলাওয়াতের হাফেজেরা কোরআন ভুলে যাবে, কোরআন তাদের মনে থাকবে না। সাধারণ মানুষেরা দৌড়ে মসজিদের ইমামের কাছে যায়, কইব সূরা ফাতিহা তো মনে নাই। ইমাম কইব আমারও তো মনে নাই, আমারও তো মনে নাই। এবার ইমাম সাহেব বলবে, ঠিক আছে, কোরআনের পাণ্ডুলিপি তো মসজিদে আছে, খুলে দেখি। খুলে দেখবে কোরআনের একটা অক্ষরও দুনিয়াতে আর বাকি নেই। এই দিনটি আসার আগে কোরআনকে মর্যাদা দেওয়ার দরকার আছে, নিজরে বলেন তো? কোরআনের বিরুদ্ধে কথা বলার লোকের অভাব নেই। যুগে যুগে তসলিমা নাসরিন আবির্ভূত হবে, যুগে যুগে গৌর গোবিন্দর আবির্ভাব হবে, যুগে যুগে তসলিমা নাসরিন আর গৌর গোবিন্দদের যেমন আবির্ভাব হবে, যুগে যুগে হাসানুল বান্নাদের মতো, সুমাইয়াদের মতো, শাহজালালের মতো কোরআনের ধারক বাহকদেরও আবির্ভাব হবে ইনশাআল্লাহ। এজন্য ছেলে মেয়েরে কোরআন শিখাবেন।
আপনি ছেলে মেয়ের উচ্চশিক্ষিত করছেন, কোরআন শিখাতে পারেন না, আপনি ব্যর্থ, আপনি বাপ হিসাবে ব্যর্থ। কারণ কোরআন যারা পড়ে নাই তারা মা বাপের জন্য দোয়াটাও ঠিকমতো করতে পারে না। নামাজই তো পড়ে না, দোয়া করব? বাপ মরছে, মা মরছে, শহর থেকে আসছে, গ্রামে জানাজা হবে, মাটি দিবে, টুপি নাই, রুমাল একটা মাথায় দিছে, ওযু করছে, হাত ধুইছে কি না ধুইছে আল্লাহই ভালো জানে, জানাজায় তার ডাইনে বামে তাকায়। এরকমের বলদ সন্তান অনেকের আছে না? আছে। টাকনুর নিচে প্যান্ট পরে দাঁড়াইছে, নাবির নিচে প্যান্ট পরছে, গেঞ্জি একটা পরছে, বাপ মরে গেছে, কিচ্ছু বুঝে না, গোসল করাতে জানে না, কাপড় পরাতে জানে না, জানাজা পড়তে জানে না, কবরও কেমনে নিব হেডা জানে না, নামাইব কেমনে হেডাও জানে না, কিন্তু টাকা আছে। বলেন কি আছে? এই টাকার কোনো দাম আছে না? আমি আপনাদেরকে ইমপ্রেস করার জন্য বলি, আমি আমার বাপের গোসল করাইছি, আমি আমার বাপের লাশের গোসল দিছি আমার নিজের হাতে, আমি আমার বাপের কাফনের কাপড় পরাইছি আমার নিজের হাতে, আমার নিজের হাতে, এই হাত দিয়ে আমি জানাজা পড়ছি আমার বাপের, আমি আমার বাপের কবরে নামাইছি, আমি আমার মাকে কবরে নামাইছি, আমার বোনেরা আমার মাকে গোসল দিছে, কি বলে কাফনের কাপড় পরাইছে। এমন সন্তান রেখে যান যেই সন্তান আপনি মরার পরে আপনাকে গোসল দিবে, নিজে জানাজা দিবে, নিজে কবরে নামাবে। আর এমন সন্তান রেখে গেছেন হেতে যা করে সব ভাড়াটিয়া দিয়া, কি দিয়া? ভাড়াটিয়া দিয়া। যোগে যোগে ইসলামকে, কোরআনকে, নবীকে অবমাননা করার জন্য কিছু দুষ্ট মানুষ পৃথিবীতে ছিল। একটা কথা মনে রাখবেন, যেই যুগে ফেরাউন থাকে সেই যুগে মুসাও থাকেন, যেই যুগে ইব্রাহিম আলাইহিস সালাম থাকেন সেই যুগে নমরুদের মতো দুষ্ট লোকেরাও কি থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ মহামানব যেই যুগে ছিলেন সেই যুগে আবু জাহিল, আবু লাহাবের মতো লোকেরাও কি ছিল। আজকের পৃথিবীতেও কোরআনকে লালন করেন, ধারণ করেন, কোরআনের আইনের জন্য জান মাল জীবনকে কোরবান করেন এমন লোক যেমন আছেন, আবার কোরআনকে অবমাননা করতে চান, তারা তাদের মুখের ফু দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে চায়, এরকমের দুষ্ট প্রকৃতির লোকও পৃথিবীতে আছে। তবে তারা যত চেষ্টাই করুক তারা ইসলামকে থামাতে পারবে না। এই ওয়াদাটা কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি। তারা চায় নিজের ফু দিয়ে, ফু মানে কি? ফু মানে তাদের লেখনী দিয়ে, তাদের বক্তব্য দিয়ে, তাদের চাপাবাজি দিয়ে, তাদের কর্মকাণ্ড দিয়ে তারা ইসলামকে দমায়ে দিতে চায়, কিন্তু আল্লাহ চায় ইসলামকে পূর্ণতায় পৌঁছে দিতে। এতে করে কাফের মুশরিকদের হৃদয়ের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক, আল্লাহর কাজটা আল্লাহ অবশ্যই করবেন। এই যে কোরআন আল্লাহ পৃথিবীতে নাজিল করলেন, কেন করলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী, আপনার প্রতি আমি কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, যাতে করে কোরআনের দাওয়াত দিয়ে, কোরআন দিয়ে আপনি মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারেন। এই পৃথিবীর মানুষগুলাকে যদি আলোর পথ দেখাতে হয়, হেদায়েতের রাস্তায় নিতে হয়, কোরআনের বিকল্প কোনো কিছুই নেই। কোরআন হচ্ছে মানব জাতির কিতাব, এমন এক কিতাব মানব জাতির জন্য হেদায়েতের কিতাব। এটাকে বলা হয় হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়েত। কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেকগুলা নাম দিয়েছেন। এই কোরআনের নাম হলো কোরআনুল কারীম, কোরআনের নাম হলো কোরআনুল মাজিদ, কোরআনের নাম হলো কোরআনুল হাকিম। আমরা বাংলাদেশের লোকেরা কোরআনকে বলি কোরআন শরীফ। কি বলি আমরা? কোরআন শরীফ বললে গুনাহ হবে না, কিন্তু কোরআনকে আল্লাহ পাক কোরআন শরীফ কোথাও বলে নেই। কোরআনুল কারীমের 40টা নাম আল্লাহ দিয়েছেন, রাসূলুল্লাহর হাদিস আসছে 40-এর উপরে নাম কোরআনের আছে।
কোরআন শরীফ শব্দটি কোনো হাদিসেও নাই, কোরআনেও নাই। কোরআনুম মাজিদ এই শব্দটা কোরআনে আছে। কোরআনুল হাকিম, কিতাবুল হাকিম এই কথাটাও কোরআনে আছে। যেমন এক জায়গায় আল্লাহ পাক বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। সেই কোরআন আল্লাহ নাজেল করলেন মানুষের হেদায়েতের জন্য। হেদায়েত দিতে যায় আল্লাহ পাক কিছু নাজেল করছে, কিছু করেন নাই, ব্যাপারটা এমন নয়। তিবিয়ানান লিকুল্লি শাই, আল্লাহ পাক বলছেন এমন কোনো বিষয় নাই যেই বিষয় আমি কোরআনে বলি নাই। একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার জীবনে যা যা দরকার সব কথা আল্লাহ কোরআনে বলেছেন। এজন্য কোরআনকে বলা হয় মোকাম্মাল কিতাব। পৃথিবীতে যত নবী রাসূলের আগমন ঘটেছে, কোন রসুলের প্রতি আল্লাহ পাক মোকাম্মাল শরীয়ত নাজেল করে নাই। মোকাম্মাল শরীয়ত নাজেল করেছেন একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তাও সেটাকে কোরআন দিয়ে সমাপ্তি করা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 81 দিন আগে অথবা 83 দিন আগে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজেল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামা। নবী গো, আপনার প্রতি দিনকে আমি পরিপূর্ণ করে নাজেল করলাম। কিয়ামত পর্যন্ত নতুন কোনো শরীয়তের দরকার হবে না, নতুন কোনো বিধানেরও দরকার হবে না। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জীবন চলার জন্য এই কোরআনটাই হলো যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে লেটেস্ট এবং গ্রেটেস্ট। এই কোরআনের মধ্যে আপনি কোনো ভুল পাবেন না। কোরআন নাজেলের শুরুতে আল্লাহ পাক বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। এই কোরআন আমি নাজেল করেছি, কিতাব আমি আমার বান্দার প্রতি নাজেল করলাম। তোমরা যদি কিতাবকে সন্দেহ করো, কোরআনের ব্যাপারে যদি তোমরা সন্দেহ করো যেটা মানুষের বানানো কিতাব, তোমরাও তো মানুষ, তোমরা যাও কোরআনের মতো করে একটা সূরা অথবা একটা আয়াত বানায় নিয়ে আসো। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারার কোনো সম্ভাবনা নেই। আমার কলেজার ভাইয়েরা, কোরআন আল্লাহর বাণী। কোরআনের মতো করে আয়াত পৃথিবীর কোনো সাহিত্যিক বানাতে পারেনি আজ পর্যন্ত। 1400 বছর পরে 90% মুসলমানের দেশে কোরআনকে সেকেলে বলে গালি দেওয়া হয়, কোরআনকে মধ্যযুগীয় বলে গালি দেওয়া হয়, কোরআনকে অপমান করে কথা বলা হয়, কোরআনকে অপমান করে, কোরআনের আইনকে শরীয়তকে অপমান করে কথা বলে এমন নারী পুরুষও বাংলাদেশে আছে না নাই? আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন বুঝার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। কোরআন যারা বুঝে না তাদের মুখ দিয়ে আবল তাবল কথা আসে। 2 নম্বরে আজকে যেই কথাটি আপনাদের